প্রিয় দর্শক, কেএল বাংলা নিউজে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা জেবি প্রি ক্যাডেট স্কুল। এই স্কুলটি হচ্ছে কাকিনা টুসভান্ডার বুড়িমারি মহাসড়কের পাশেই, অর্থাৎ কাকিনা থেকে টুসভান্ডার যে যাওয়ার রাস্তাটি রয়েছেন কবি শেখ ফজলুল করিমের কলমের অপোজিটে বুড়িমারি সড়কের পাশেই এই কাকিনা জেবি প্রি ক্যাডেট। এই স্কুলে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এমজে ফাউন্ডেশন জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025, অর্থাৎ এই পরীক্ষাটির আয়োজন করেছেন মাহবুবা কানন এবং জাহিদ ফারুকি। এরা দুজনেই হচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী, অর্থাৎ এরা এই পরীক্ষাটির মাধ্যমে গ্রামের যে বাচ্চারা রয়েছেন, অর্থাৎ মেধাভিত্তিক যে যারা মেধাতে এগিয়ে রয়েছেন যে বাচ্চারা, তাদেরকে যাচাই করে তাদেরকে পুরস্কৃত করতেছেন এই পরীক্ষার মাধ্যমে। অর্থাৎ যারা প্রথম হবেন, দ্বিতীয় হবেন এবং তৃতীয় হবেন, অবশ্যই তাদের মধ্যে একজন মেয়ে হতে হবে। তৃতীয়দের বা প্রথম দ্বিতীয় তৃতীয়ের মধ্যে অবশ্যই একজন মেয়ে হতে হবে। অর্থাৎ তাদেরকে কিন্তু এই পরীক্ষার মাধ্যমে প্রথম দ্বিতীয় তৃতীয়দের ভালো একটি পুরস্কারের ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, এই পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ করেছেন মোট 52 জন শিক্ষার্থী এবং 4টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী কিন্তু এখানে একসঙ্গে এসে পরীক্ষা দিচ্ছেন। 4টি প্রতিষ্ঠানের মধ্যে কাকিনা স্কুল, অর্থাৎ কাকিনা মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় স্কুল এবং রুদ্রেশ্বর স্কুল অ্যান্ড কলেজ এবং পঞ্চবতী স্কুল এবং কাকিনা বালিকা স্কুল থেকে মোট 4টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এবং এই পরীক্ষার মাধ্যমে কিন্তু এদেরকে কিন্তু তাদের একটা মেধা যাচাইয়ের আসলে ভালো একটি ব্যবস্থা রয়েছেন। অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবেন তাদেরকে কিন্তু পুরস্কৃত করবেন। এই পরীক্ষাটা কিন্তু হচ্ছে, আমি আবারও জানিয়ে রাখতেছি, এই পরীক্ষাটি হচ্ছে কাকিনা জেবি প্রি ক্যাডেট স্কুল। এই স্কুলটি আসলে অনেক সুনামধন্য একটি স্কুল, অনেক সুনাম অর্জন করেছেন। এমজে ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আজকের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছে তারা সাফল্যের সাথে উত্তীর্ণ হলে প্রথম 3 জনকে এই এমজে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রথম যিনি হবে তাকে দেওয়া হবে 10,000 টাকা, আর দ্বিতীয় এবং তৃতীয়কে দেওয়া হবে 5,000 টাকা করে। তবে এখানে ফাউন্ডেশনের পরিচালক যিনি, উনি শর্ত দিয়েছেন যে এই তৃতীয় যে হবে ওটা মেয়ে হইতে হবে, ছাত্রী হইতে হবে। কারণ ওনার ইচ্ছা আছে যে আমাদের শুধু ছাত্র নয়, ছাত্রীরাও শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাবে। আর এই ফাউন্ডেশনের যিনি পরিচালক, ইনি অস্ট্রেলিয়া প্রবাসী জাহিদ ফারুকি, ওনার ওয়াইফ সহ অস্ট্রেলিয়াতে থাকেন। তাদের এই উচ্চ অভিলাষ এবং আকাঙ্ক্ষার জন্য, এই গৃহীত পদক্ষেপের জন্য আমি আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কিছু ভালো মানুষের আবির্ভাব হয়। কাজী নজরুল ইসলাম তার ধূমকেতু কবিতায় বলেছেন যে আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ বিপ্লব হেতু। এই পদক্ষেপ দেখে আমার মনে হচ্ছে যে জাহিদ ফারুকি একজন ধূমকেতুর মতো যে আবির্ভাব, পৃথিবীকে পাল্টানোর জন্য একটা উচ্চাকাঙ্ক্ষা, যে স্বপ্ন উনি দেখেছে, আমি তাকে স্বাগত জানাই। আমার প্রতিষ্ঠান রুদ্রেশ্বর স্কুল অ্যান্ড কলেজেও জাহিদ ফারুকিকে ওর শিক্ষক শাহজামাল, আমার সেনাসপদ শাহজামাল, কাকিনা জেবির পরিচালক নিয়ে গেছিল। আমার একাদশ শ্রেণীর ছাত্রদের উপদেশমূলক অনেক কথা বলেছিল। খুব ভালো লাগছে যে তার এই পদক্ষেপ গ্রহণ করার জন্য যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, শুধু এখানেই শেষ নয়, এসএসসির পরে, ইন্টারমিডিয়েটের পরে এবং বহির্বিশ্বে উচ্চশিক্ষার জন্য যত প্রকার সহযোগিতা লাগে সে প্রদান করবে। তাকে সাধুবাদ জ্ঞাপন করছি। আর এটা উত্তরোত্তর চলতে থাকুক। এটা যদি চলে, আমাদের এই অঞ্চলের জন্য, বিশেষ করে কাকিনার জন্য একটা বড় রকমের পরিবর্তন আসবে বলে আমি মনে করি। এই পরীক্ষার থেকে এরা সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো একটা মনোভাব সৃষ্টি হবে। আর এর ফলে পরবর্তীতে আমাদের যে শিক্ষার্থীরা আসবে, লেখাপড়ার মান এই অঞ্চলের বাড়বে। এই পদক্ষেপ থেকে এই আশাবাদ ব্যক্ত করে এটা যেন আজীবন চলতে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে এই ফাউন্ডেশনের পরিচালককে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আশীর্বাদ করছি যেন ওর মানসিকতা ঠিক রাখে এবং এই প্রতিষ্ঠানটাকে আরও যেন সাফল্যের পথে নিয়ে যেতে পারে, এই শিক্ষার্থীর সংখ্যা যেন আরও বাড়াইতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি। এমজে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলতে থাকলে আমাদের শিক্ষার্থীরা উত্তরোত্তর ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারবে।
এই সুবিধা করে দেওয়ার জন্য আমি এমজে ফাউন্ডেশনের পরিচালককে ধন্যবাদ জানাই। উনি যেন এই জিনিসটি চালিয়ে যেতে পারেন দোয়া করি। সে আমাদের অত্র বিদ্যালয়েরই একজন ছাত্র ছিল, জাহিদ ফারুকি। আল্লাহ যেন তাকে এই পরীক্ষার ব্যবস্থা আজীবন করে দিতে পারে, এই প্রত্যাশা রেখে আমি তার সুন্দর জীবন কামনা করে আমি বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি কেএল বাংলা নিউজকে। আজকে এমজে ফাউন্ডেশন জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এখানে অনুষ্ঠিত হয়েছে। আমার একজন শিক্ষার্থী অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদ ফারুকি এটার অর্থায়ন এবং ফান্ডিং করেছে। এটার উদ্দেশ্য হলো কাকিনা একটা শিক্ষা অঞ্চল নামে পরিচিত হলেও এখান থেকে যোগ্যতা সম্বন্ধে কাম্য সংখ্যক মেধাবী উচ্চশিক্ষিত লোক সৃষ্টি হচ্ছে না। যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার বা কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সংখ্যাটা অনেক কমে যাচ্ছে। সে কারণে জাহিদ ফারুকি এই উদ্যোগটা নিয়েছে যাতে সকল শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থী উৎসাহিত হয়ে এই পরীক্ষা থেকে ধাবিত হয় এবং উচ্চশিক্ষা পর্যন্ত তারা পদার্পণ করতে পারে। তার অনেক বড় লক্ষ্য উদ্দেশ্য এদেরকে, এই পরিবারগুলোকে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। যে এবারে না, শুধু প্রতিবার এই পরীক্ষাটা চালু রাখতে চাচ্ছে এবং এদের দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে এই শিক্ষা ব্যবস্থাটাকে খুব ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার আশা এবং প্রত্যাশা এটা যতদিন বেঁচে থাকবে ততদিন চালু রাখবে। আমি আমার কাকিনা জেবি প্রি ক্যাডেট স্কুল এবং কাকিনাবাসীর পক্ষ থেকে জাহিদ ফারুকি সহ এরকম উদ্যোক্তা যারা আছে তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।